আম্মু যখন বাসায় না থাকে বা আম্মু যখন অন্য কোথাও যায় তখন আমি বাসার কাজগুলো কিভাবে সামলাই বা কিভাবে রান্নাবাড়া করি সব কিছুই আজকের ব্লগে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্টে হচ্ছে আমি মাছ মাংসগুলো নামিয়ে রাখলাম, যেটা আজকে রান্না করব। তারপর ড্রাগন ফল আর হচ্ছে আঙ্গুর ফল এগুলো ভিজিয়ে রাখলাম, যেহেতু এগুলোতে অনেক ফরমালিন থাকে। ফলগুলো কয়েকদিন আগে আনা হয়েছিল, তো আসলে ভিজাবো ভিজাবো করে আর ভিজানো হয়নি, এক একটা কাজে যখন ব্যস্ত থাকি। তারপর চিন্তা করলাম যে না, এগুলো আজকে যেভাবেই হোক একদম ধুয়ে টুয়ে বা একদম ভিজিয়ে তারপর হচ্ছে রেখে দিতে হবে। তারপরে আমি আমার সবচেয়ে পছন্দের কাজ করলাম, যেটা না করলে আমার ভালো লাগে না। সকালবেলা সুন্দর করে নিজের জন্য এক কাপ চা করে নিলাম। আজকে আমি আমার আম্মুর বিয়ের চায়ের কাপে করে চা খাবো। এই চায়ের কাপগুলো আমার আম্মুর বিয়ের সময় তার বাবার বাড়ি থেকে দেওয়া হয়েছিল। আসলে হয় না যে বাবার বাড়িতে মেয়েদের সাথে কিছু একটা দিয়ে দেওয়া, আসলে এটা প্রত্যেকটাই যার যার ব্যক্তিগত বিষয়। তো আম্মুর সাথে দিয়েছিল, যার কারণে এগুলো এখনও আছে। তো এগুলো আসলে আমার কাছে ভীষণই স্পেশাল, আমার কাছে পুরনো সব কিছুই ভালো লাগে। তারপর সুন্দর করে চাটা খেয়ে চাটা করে তারপরে হচ্ছে রান্না বাড়ার কাজে চলে আসলাম। তো এর মধ্যে খালা বাসায় এসেছে, খালা বাসায় এসে ঘর ঝাড়ু দিল, ঘর মুছে ফেললো। তারপরে টুকটাক সব কাজগুলো আমাকে গুছিয়ে দিল, একদম ধুয়ে টুয়ে সব কিছুই করে দিয়েছে। তারপরে আমি জাস্ট মনের খুঁতখুঁতের জন্য আরেকবার ধুয়ে নিচ্ছি। এদিকে আমি বাবুদের টুকটাক সব কাজগুলো শেষ করে ফেললাম। এ ফাঁকে খালাকে বললাম যে আপনি চুলার জালটা ধরিয়ে ফেলেন আর ভাতটা বসিয়ে দেন। তারপর খালা হচ্ছে ভাতটা বসিয়ে দিল, আর আমি এ ফাঁকে একদম আমার নিজের সব কাজগুলো শেষ করে রান্না করতে চলে আসলাম। তো এখানে হচ্ছে একদম সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন জাস্ট একের পর এক রান্না করে নিব। আমি আসলে এভাবেই কাজগুলো করি, সব কাজগুলোই মূলত খালারা করে, আমি জাস্ট খালাদেরকে একটু পর্যবেক্ষণ করি বা একটু দেখে শুনে রাখি। এভাবেই আমার কাছে কাজ করলে মনে হয় সুবিধা হয়। আমার আম্মুকে আমি দেখি খালার সাথে বেশি অর্ধেক কাজ করে ফেলে, এতে করে খালার নিজেরও কিন্তু কাজ করতে কষ্ট হয়। আমি আসলে আমার মতো করে, আমার সুবিধা মতো করে আমি কাজ করার চেষ্টা করি। তো এখানে হচ্ছে আমি আজকে মাংস রান্না করব একদম কাঠকচু দিয়ে। তো এই কাঠকচুটা হচ্ছে আমার খালার বাসা থেকে দিয়েছিল, তো চিন্তা করলাম নষ্ট করে কী লাভ, এটাকে দিয়ে আজকে মাংস রান্না করে ফেলবো। তো বাসায় যেহেতু আমি আর আমার আব্বু আমরা দুইজনই আছি, তো যার কারণে দুইজনের জন্য অল্প করে রান্না করতেছি। তো আমি হচ্ছে ফার্স্টে মুরগির মাংসগুলোকে কষিয়ে নিলাম, আর হচ্ছে মাংসগুলো কষিয়ে তারপর হচ্ছে মাংসের সাথে যে কাঠকচু না জানো কি বলে ওগুলো দিয়ে দিব। তারপর এই যে ড্রাগন ফল আর আঙ্গুর ফলগুলোকে একদম লাস্ট বারের মতো ধুয়ে তারপর হচ্ছে রেখে দিব এখন ফ্রিজে। আমার কাছে মনে হয় যেন এগুলোতে এত বেশি সার থাকে, আর ড্রাগন ফলের চামড়াগুলো এত ভারী থাকে, ফলের থেকে মনে হয় যেন চামড়ার ওজন অনেক বেশি। যাই হোক, এদিকে আমার রান্নাবাড়াও প্রায় শেষ হয়ে গিয়েছে। সব কিছু একসাথে গুছিয়ে নিলে রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। আমার রান্না করতে অনেক কম সময় লাগে, এটা আমার যারা রিলেটিভ আছে বা যারা আমাকে চিনে তারা জানে আমি খুবই কম সময়ের মধ্যে রান্না শেষ করে ফেলতে পারি। এবং যে আমার রান্না খায় তার মনে করেন ওই দিনের খাবার আর হজম হয় না, কারণ আমি হচ্ছে একটু পর পর জিজ্ঞেস করি যে রান্না কেমন হয়েছে, রান্না কি আসলেই ভালো হয়েছে, রান্না